আইনি ও বাণিজ্যিক বাস্তবতা। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো সরাসরি আমদানি ও রপ্তানির কার্যক্রম নেই। বাংলাদেশের কাস্টমসেও ইসরায়েলের সঙ্গে ট্রেড সম্পর্কের কোনো তালিকা নেই। কিন্তু বাস্তবতা হলো ইসরায়েলের প্রযুক্তি বা পণ্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। উদাহরণস্বরূপ ইউরোপ, আমেরিকা বা ভারতের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো সফটওয়্যার, প্রযুক্তি বা কৃষিপণ্য বাংলাদেশে আসে, যার উৎপাদন ইসরায়েলে। রাষ্ট্রীয়ভাবে এই পণ্যগুলো শনাক্ত করে বয়কট করা খুবই কঠিন এবং কখনো প্রায় অসম্ভব হয়ে পড়ে, বিশেষ করে যখন পণ্যগুলো অন্য কোনো ব্র্যান্ড বা দেশের নামে বাজারজাত করা হয়। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমতে সদস্য রাষ্ট্রগুলোকে অন্য কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক বাণিজ্য নীতি গ্রহণ না করার বাধ্যবাধকতা রয়েছে। যদিও বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তবুও বিশ্ব বাণিজ্য সংস্থা এর আওতায় বাংলাদেশ যখন বৈশ্বিক বাণিজ্য করে, তখন প্রত্যক্ষ বয়কট ঘোষণা করলে আন্তর্জাতিক আইনি জটিলতার মুখে পড়তে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ যদি সরাসরি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট ঘোষণা করে, তাহলে সেই পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব নেতিবাচকভাবে দেখতে পারে। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, যেমন উন্নয়ন সহযোগিতা, রপ্তানি সুবিধা, শিক্ষা, প্রযুক্তি হস্তান্তর প্রভৃতি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশ নিজেকে একটি উন্নয়নশীল, উদার ও কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ দেশ হিসেবে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। তাই ইসরায়েল বিরোধী অবস্থান নিলেও খোলাখুলিভাবে বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।